সিপাহাসালার আল্লামা মামুনুল হক উপস্থিত রয়েছেন। আজকের এই জাতীয় যুব সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম আমির, বিশিষ্ট রাজনীতিবিদ ও শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নূরপুরী সহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং তৌহিদি জনতা, সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দীর্ঘ 15টি বছর এ যুগের ফেরাউন, এ যুগের নমরুদ, ফ্যাসিবাদ স্বৈরাচার খুনি শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য এই 15 বছর 2013 সালে শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি এবং শত শত মানুষকে শহীদ করা হয়েছে। এমনি ভাবে বিভিন্ন আন্দোলনের সময় আমরা ইসলামপন্থী জনতা বারবার গ্রেপ্তার হয়েছি, আমরা গুণের শিকার হয়েছি, হাজার হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছে। সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই খুনি শেখ হাসিনার বিদায় ঘটেছে। আগস্ট মাসের 5 তারিখে খুনি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ভবিষ্যৎ অন্ধকারে ফেলে রেখে সে তার পরিবারকে নিয়ে তার প্রিয় দেশ, তার পূর্ব দেশ ভারতে আশ্রয় নিয়েছে। কিন্তু খুনি শেখ হাসিনা ভারতে বসে অদ্যাবধি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি এই খুনি শেখ হাসিনার দূষণ আমাদের প্রশাসনে, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, সব জায়গায় এই খুনি শেখ হাসিনার লেসপেন্সার এবং দূষণরা এখনো বিরাজমান। আমরা দেখেছি ইসকনের মতো একটি জঙ্গি সংগঠন এই দেশে বিশৃঙ্খলা করার পায়তারা করছে এবং আমরা লক্ষ্য করলাম গত পরশুদিন বাংলাদেশের প্রশাসনের নাভি আমাদের সচিবালয় আগুন দেওয়া হয়েছে। এটা আমাদের বুঝতে বাকি নয়, এই আগুন কারা দিয়েছে? এই আগুন দিয়েছে খুনি শেখ হাসিনার যারা দূষণ প্রশাসনে রয়েছে, তাই আগুন দিয়েছে। পরিষ্কার বলি সরকারকে, আপনি শক্ত হাতে তদন্ত করে খুনি শেখ হাসিনার দোষরদের কঠোর হাতে বিচার করতে হবে এবং অতি তাড়াতাড়ি খুনি শেখ হাসিনা সহ সমস্ত খুনি এবং দুর্নীতিবাজদের কঠিন বিচার আমরা দেখতে চাই। দ্বিতীয় কথা হলো, আজকে দেশে সংস্কার চলছে, সংবিধান সংস্কার হচ্ছে। আজকের যুব মজলিসের সমাবেশ থেকে আমি পরিষ্কার দাবি করছি, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস এক সময় ছিল, ওটাকে বাতিল করা হয়েছে। এবার যখন সংবিধান সংস্কার করা হবে, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে। সংবিধানে এমন একটি ধারা সংযোজন করতে হবে, এই বাংলাদেশে যখনই কোন কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করা হবে,
সকল এই কোরআন সুন্নাহ বিরোধী আইন বাতিল বলে গণ্য করা হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা চাই আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের বাংলাদেশ। তাই আমাদের নেতা আল্লামা মামুনুল হকের নেতৃত্বে আগামীর ইসলামী বাংলাদেশ গড়ার জন্য আপনারা কারা কারা রাজি আছেন হাত তুলে দেখো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের রাহবার আল্লাহ মামুনুল হকের নেতৃত্বে খোদার জন্য খেলাফত কায়েম করেছেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সেই সুন্দর খেলাফত ব্যবস্থা কায়েম করার আন্দোলনকে বেগবান করার আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ খেলাফত যুব মজলিস।